আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালামু আলা সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আজকের এই সুন্নাহ কনফারেন্সের সম্মানিত চেয়ার, আয়োজক কমিটির সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত বিধায়ক অধ্যাপক মণ্ডলী, বিশিষ্ট ওলামায়ে কিরাম এবং ছাত্রছাত্রী বন্ধুরা, শুরুতে প্রশংসা করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ। যদিও হামদ এবং সানা আরবিতে আমি পাঠ করেছি, সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ যে বিষয়টি এখানে উপস্থাপন করার জন্য আমি আহ্বান পেয়েছি, সেটির শিরোনাম হচ্ছে সুন্নাহর প্রামাণিকতা সাব্যস্তকরণে আল কোরআনের দলিলসমূহ এবং কোরআনের সাথে সুন্নাহ সাংঘর্ষিক এমন দাবি ও তার অপনোদন। আমরা প্রবন্ধের শিরোনাম ইতিমধ্যে বলেছি, আমরা পরবর্তী স্লাইডে একটু নজর দেব। আমরা এই প্রবন্ধ থেকে কী বিষয় জানতে পারবো? আমরা কোরআন এবং হাদিসের পরিচয় জানতে পারবো, ইসলামী শরিয়ায় রাসূলের মর্যাদা সম্পর্কে জানতে পারবো, রাসূলের প্রতি উম্মতের দায়িত্ব কর্তব্য কী সেটাও জানতে পারবো। আর কোরআনের সাথে সুন্নাহ যে সাংঘর্ষিক এমন বিভ্রান্তির কারণটা কী এটি আমরা জানব। হাদিস অস্বীকারীদের দাবি অপনোদন করতে পারবো এবং সুন্নাহর প্রামাণিকতা সাব্যস্ত করতে পারবো ইনশাআল্লাহ। কোরআনের পরিচিতি, এই সংজ্ঞাটি যারা উলামায়ে কিরাম রয়েছেন তারা সকলেই জানেন। আমরা একটু শুধু নজর দেব, একটু দৃষ্টি দেব যে কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশেষ আসমানি গ্রন্থ, যা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এবং নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিকভাবে লিখিত কিতাব রূপে সংকলন করা হয়েছে। আমরা এ পর্যায়ে জানব হাদিস কাকে বলে। হাদিসের সংজ্ঞা যদিও পূর্বাহ্নের সেশনগুলোতে আলোচনা চলে এসেছে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মনঃসম্মতি, এমনকি তার আকার আকৃতি এবং আমল আখলাক সব কিছুই সুন্নাহর মধ্যে শামিল। আমাদের এই পুরো আয়োজনগুলোর মধ্যে যেটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় সেটি হচ্ছে কিছু সংখ্যক বাতিল ফেরকার দাবি যে কোরআনের সাথে সুন্নাহ সাংঘর্ষিক, তাই সুন্নাহ মানা যাবে না, আমরা কোরআনই মানব। তো এই দাবিটা কখন উত্থাপিত হলো? দলিল আমাদের বলে দিচ্ছে যে দাবিটা আসলে খুব সাম্প্রতিক দাবি এমনটি নয়। সাম্প্রতিককালে এটি শানিত হয়েছে, এটি হালে পানি পেয়েছে কারো কারো কাছে, কিন্তু রাসূলের পরবর্তী যুগেই এমন বিভ্রান্তিকর দাবি উঠেছিল। যেমন একটি হাদিস এখানে উপস্থাপন করা হয়েছে মূল প্রবন্ধের মধ্যে। একদা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস শোনাচ্ছিলেন। তখন তাকে এক ব্যক্তি বলল, হে আবু নুজাইদ, আমাদেরকে কোরআন শোনাও। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি মনে করো যে তুমি এবং তোমার সাথীরা কোরআন থেকে আমাকে স্বর্ণ, উট, গরু কিংবা সম্পদে জাকাতের পরিমাণ জানাতে পারবে? অতঃপর ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতের এই পরিমাণ ফরজ করেছেন। তখন সেই ব্যক্তিটি বলল, হে আবু নুজাইদ, তুমি আমাকে বাঁচিয়েছ, আল্লাহ তোমাকে বাঁচান। বর্ণনাকারী বলেন, এই প্রশ্নকারী ব্যক্তি পরবর্তীতে একজন বিশেষজ্ঞ ফকিহতে পরিণত হয়েছিলেন। তো যারা হাদিস অস্বীকার করতে চায় তারা হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করার চেষ্টা করেছে। যদিও আমরা জেনেছি যে হাদিস এবং সুন্নাতের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে শাব্দিক পার্থক্য। অর্থগত বা পারিভাষিক যে বিষয় সেটি মূলত হাদিস এবং সুন্নাহ একই জিনিস, আমরা এখানে কোনো পার্থক্য করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সুন্নাহর ব্যাপারে যে কোরআনিক নির্দেশনাগুলো, আমি এটা
সংক্ষেপে বলে যাব এবং আয়াতগুলো আমরা একটু খেয়াল করব। এই আয়াতগুলোর অনেকগুলো আয়াতে আলোচনা করা হয়ে গেছে ইতিমধ্যে। যেমন প্রথম আয়াতটিতে বলা হচ্ছে যে, হে ইমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসুলের, আর তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না, বাতিল করে দিও না। তার মানে হচ্ছে এই যে, আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য না করি, শুধু আল্লাহর আনুগত্য করি, রাসুলের আনুগত্য না করি, তাহলে আমাদের আমল কিন্তু বরবাদ হয়ে যাবে। শেষের আয়াতটি বলি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এখানে যারা আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, আর পরকালের প্রত্যাশা করে, তাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে রসুলের মধ্যে যদি উত্তম আদর্শ থাকে, তাহলে আমরা রসুলের সুন্নাহকে, রসুলের আদর্শকে কী করে পরিহার করতে পারি? তবে এই আলোচনাগুলো থেকে আমরা যেটি মোটা দাগে বুঝতে পারলাম, সেটি হলো রাসূলের প্রতি ঈমান আনয়ন করা আমাদের কর্তব্য। উম্মতের দায়িত্ব যেটি রাসূলের প্রতি ঈমান আনা, নিঃশর্তভাবে রাসূলের কথা শোনা এবং আনুগত্য করা, দুনিয়ার সকল মানুষ অপেক্ষা তাকে বেশি ভালোবাসা, তার ডাকে সাড়া দেওয়া, রাসূলের আদর্শকে সর্বোত্তম আদর্শ হিসাবে গ্রহণ করা, আর বিবাদ বিসম্বাদের ক্ষেত্রে বিচারের ভার রাসূলের উপর ন্যস্ত করা, তার অবর্তমানে তার বিধানের আলোকে ফয়সালা করা, রাসূল প্রদত্ত বিধানকে সন্তুষ্ট চিত্তে আঁকড়ে ধরা, তিনি যা নিষেধ করেছেন তা পুরোপুরি বর্জন করা, রাসূল প্রদত্ত বিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ না করা। রাসূলের মর্যাদা সম্পর্কে আমরা কিছু বিষয় আরও উপস্থাপন করতে চাচ্ছি। এখানে বেশ কিছু বিষয় রয়েছে, তার মধ্যে আমি সূরা জুমুআর 2 নম্বর আয়াতটি উল্লেখ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই আয়াত থেকে আমরা যেটা জানতে পারছি, রসুলের দায়িত্বই হচ্ছে আয়াতসমূহ, আল্লাহর আয়াতসমূহ তার উম্মতের নিকট, তার অনুসারীর নিকট তেলাওয়াত করা, তাদেরকে তাজকিয়া করা, পরিশুদ্ধ করা, এবং তাদেরকে কিতাব এবং হিকমাত শিক্ষা দেওয়া। আমার পূর্বের বক্তাগণ বলে গেছেন, হিকমা হচ্ছে সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ তাদেরকে শিক্ষা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা গুরুত্বপূর্ণ মর্যাদা হলো এই যে, আমরা হালাল হারাম আল্লাহ রাব্বুল আলামিন তো নির্ধারণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হালাল এবং হারাম নির্ধারণ করেছেন। সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। এই আয়াত দ্বারা আমরা জানতে পারি যে আল্লাহ রাসূল হালাল এবং হারাম ঘোষণা করার একটা অথরিটি। আর সর্বশেষ যে আয়াতটি উল্লেখ করতে চাই, আমরা সকলেই প্রায় একটি মুখস্থ আমাদের রয়েছে, যে সকল বাতিল যে দিন রয়েছে, সকল জীবন ব্যবস্থার উপরে দিনকে বিজয়ী করার দায়িত্ব আল্লাহ রাসূলের। আমরা চাই যে আমাদের দেশে, গোটা পৃথিবীতে দিন ইসলাম যেন বিজয়ী শক্তি হিসাবে আবার প্রতিষ্ঠিত হয়। আল্লাহুম্মা আমিন। কোরআনের সাথে সুন্নাহ সাংঘর্ষিক, এ কথাটি আমরা শুনছি, কিন্তু কেন সাংঘর্ষিক, কোন গ্রাউন্ডে যারা দাবি করছে কোরআন এবং সুন্নাহ সাংঘর্ষিক, তাদের যুক্তির দুটি ক্ষেত্র, দুটি আয়াত এখানে উল্লেখ করেছি। একটি হচ্ছে সূরা আনামের 38 নম্বর আয়াত, আরেকটি হচ্ছে সূরা নাহলের 89 নম্বর আয়াত। আয়াতাংশটুকু প্রথম সূরা আনামের 38 নম্বর আয়াতে যেটুকু আলোচনা করবো আর কি, সেটুকু আমি বলছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কিতাবে কোনো কিছু বাদ রাখি নাই। অন্য জায়গায় আল্লাহ বলছেন যে ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই দুইটি আয়াতাংশ তাদেরকে, অর্থাৎ বাতিলপন্থীদেরকে বিভ্রান্ত করেছে। তারা বলছে কোরআনে তো সব কিছুই রয়েছে, কোরআন তো সব কিছুরই স্পষ্ট বর্ণনাকারী, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিস বাদ যদি না দেন, তাহলে আমি হাদিস কেন মানতে যাব, আমি কোরআন মানলেই তো যথেষ্ট। এখানে উত্তর তো আগে আমরা পেয়েছি, তারপরেও এখানে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি। এখানে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তাফসীরে কুরতুবীতে এসেছে যে এই কিতাব বলতে হচ্ছে লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে সব কিছু, ভবিষ্যতে যা ঘটবে সব কিছুই কিন্তু লিপিবদ্ধ রয়েছে। আর ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এখানে তারপরে যেহেতু রয়েছে ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, এখানে ব্যাখ্যাকারীগণ বলেছেন যে এটি মানব জাতির হেদায়েতের জন্য যা কিছু প্রয়োজন তার সব কিছু কোরআনে রয়েছে। আমরা আশা করি যে যারা কোরআন সুন্নাহ সাংঘর্ষিক দাবি করে, তাদের কিছুটা হলেও আমরা উত্তর দিতে পারবো আয়াতগুলোর ব্যাখ্যা জানার পর।
এবার আরেকটু আমরা তাদের দাবির কিছু ক্ষেত্র দেখি। হাদিস অস্বীকারীদের পক্ষ থেকে উত্থাপিত দাবি অপনোদনে আরও কিছু ক্ষেত্র রয়েছে। আমি দুটি বিষয় এখানে আলোচনা করব। প্রথম যে ক্ষেত্র সেটি হচ্ছে সালাত 5 ওয়াক্ত নির্ধারণ করা, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নির্ধারণ করা। সহিহ বুখারী 349 নম্বর হাদিস। আল্লাহ রাসূল মেরাজের রাত্রে 50 ওয়াক্ত সালাতের বিধান নিয়ে ফিরে আসছিলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে প্রতিমধ্যে দেখা হওয়ার পরে মুসা আলাইহিস সালামের অনুরোধে তিনি বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছেন এবং ফিরে আসছেন, এবং প্রতিবার 5 ওয়াক্ত করে সালাত হ্রাস করে কম করে নিয়ে আসছেন, এবং শেষবার তিনি 5 ওয়াক্ত সালাতের বিধান নিয়ে পৃথিবীতে এসেছেন। এখানে হাদিস অস্বীকারীদের বক্তব্য যে শেষ নবী হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি মানবকুলের নবীকুলের মধ্যে শ্রেষ্ঠ, আমাদের সর্বশেষ নবী, তিনি মুসা নবীর পরামর্শে বারবার যাবেন, এটা তার মর্যাদার খেলাপ। কিন্তু ঘটনা তো এটিকে অস্বীকার করার আর কি কোনো গ্রাউন্ড আছে? এটি তো সঠিক। আরও কিছু আয়াত এখানে ছিল এ প্রসঙ্গে, যেহেতু আয়াতগুলো পূর্বে আলোচনা করা হয়েছে সেজন্য আমি সে আলোচনাগুলো স্কিপ করছি। দ্বিতীয় আরেকটি ক্ষেত্র রয়েছে হাদিস অস্বীকারীদের, সেটি হচ্ছে কবরের আযাব। তারা বলে যে কবরে কোনো আযাব হবে না, কারণ কবরের আযাবের কথা কোরআনে উল্লেখ নাই। তো তারা কোরআনকে নিজেদের মতো করে বুঝেছে, এই জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, এখানে যে সুপ্রতিষ্ঠিত রাখা, তাফসিরে তাবারি বলছেন এখানে কবরে প্রশ্নোত্তরের সময়কে বোঝানো হয়েছে। আরেকটা আয়াত সূরা তাওবার 101 নম্বর আয়াত, সানুআযযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এখানেও ব্যাখ্যাকারীগণ বলেছেন যে তাদেরকে দুইবার শাস্তি দেওয়া হবে। প্রথমবার হচ্ছে দুনিয়ার শাস্তি, দ্বিতীয়বার শাস্তি হচ্ছে কবরের শাস্তি, আর চূড়ান্ত শাস্তি, বড় শাস্তি, মহাশাস্তি হচ্ছে হিসাবের পর, চূড়ান্ত হিসাবের পর যে শাস্তি দেওয়া হবে। তাহলে আয়াতের যদি আমরা ব্যাখ্যার দিকে যাই তাহলে আমাদের কাছে সুস্পষ্ট যে কবরের আযাব সত্য। আর হাদিসে তো রয়েছেই, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল একবার দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবর দুটিতে আযাব হচ্ছিল, তবে তেমন কোনো গুরুতর কারণে নয়। একজন পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতেন না, আর একজনের কথা অন্যজনকে লাগিয়ে বেড়াতো। তো এই হাদিস দ্বারা তো সুস্পষ্ট প্রমাণিত হয় যে কবরের আযাব রয়েছে। কবরের আযাব রয়েছে বলে আমরা প্রতিনিয়ত সালাতের দোয়া মাসরুরের মধ্যে পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। সম্মানিত শুধু আমরা কোরআন থেকে হাদিস থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে কবরের আযাব সত্য, এটিকে অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের। সুন্নাহর প্রামাণিকতা সাব্যস্ত করণে আমরা দুটি হাদিস উল্লেখ করে আমার আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। প্রথম হাদিসটি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহর লানত ওই সমস্ত মহিলাদের প্রতি যারা শরীরে উল্কি অঙ্কন করে এবং অন্যের শরীরেও আঁকিয়ে দেয়, সৌন্দর্যের জন্য ভ্রুর চুল উপড়িয়ে ফেলে এবং কৃত্রিমভাবে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। এসব নারীরা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধনকারী এবং তাদের প্রতি আল্লাহর লানত। তার এই কথা আসাদ গোত্রের উম্মে ইয়াকুব নামে এক মহিলা কাছে পৌঁছলে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এসে বললেন যে আপনি নাকি এদের লানত করেন, কেন লানত করেন? তো ইবনে মাসউদ বলছেন যে এই ধরনের মহিলাদের আমি লানত করব না কেন, স্বয়ং রাসূল লানত করেছে, আর যার কথা আল্লাহর কিতাবে রয়েছে। মহিলাটি বলল যে আমি তো কোরআন সম্পূর্ণ পড়েছি, কোথাও তো আমি লানতের কথাটা পাইনি। ইবনে মাসউদ বললেন তুমি ভালো করে যদি পড়তে তাহলে এটা পেয়ে যেতে, কেননা কোরআনে বলা হয়েছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যা তোমাদের দেন তোমরা তা ধারণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করেন সেটি থেকে তোমরা বিরত থাকো। আরেকটি হাদিস বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। তাবি আইয়ুব আস-সাখতিয়ানি বলেন, যখন তুমি কাউকে হাদিস শোনাও তারপর সে বলে যে ছাড়ো এইসব বিষয়, আমাদেরকে কোরআন শোনাও, তখন জেনে রাখো যে সে নিজে পথভ্রষ্ট এবং অন্যকে পথভ্রষ্টকারী।
এই আলোচনার শেষে আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা রেখেছি। সেটি হলো কুরআনুল কারীম বিশুদ্ধভাবে পাঠ করার পাশাপাশি এর মর্ম বাণী অনুধাবন করা জরুরি। তথ্য নির্ভর ও গ্রহণযোগ্য তাফসির গ্রন্থসমূহ বেশি বেশি অধ্যয়ন করা জরুরি। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষা ব্যবস্থার সকল স্তরে যথাযথ মর্যাদার সাথে কুরআন ও হাদিস পাঠ্যভুক্ত করা, ব্যক্তি ও সমাজ জীবনে আলোচিত বিষয়টি যথাযথ প্রতিফলন ঘটানোর জন্য আজকের আমাদের এই দিনের মতো বিভিন্ন সভা, সেমিনার, কনফারেন্সের আয়োজন করা, জুমার খুতবা বিষয়টির গুরুত্ব তুলে ধরা, লেখনির মাধ্যমে পত্রপত্রিকার গুরুত্ব এবং যথার্থতা উপস্থাপন করা। তো আমরা আজকের উপস্থাপনার শেষ প্রান্তে উপনীত হলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ সাহেবকে। এই পর্যায়ে আজকে এই মুহূর্তে উপস্থাপিত প্রবন্ধের বিষয়ে যদি কারো কোনো কিছু প্রশ্ন বা আলোচনা থাকে। স্যার, আমি একটা জিনিস বলতে চাই যে যেমন এই যে আমাদের আজকে দুপুরের পরে যে কনফারেন্স হলো সেখান থেকে কোনো প্রশ্ন আসে নাই, ম্যাক্সিমাম 2টা গেছে, তার মধ্যে কোনো প্রশ্ন আসে নাই, কারণ আমরা সবাই এগুলো মানি। এখন আমার জানার বিষয় বা আমার বলার বিষয় হলো যে যারা মানে না তারা আমাদের কনফারেন্সে আসে না, অথবা আমাদের পত্রপত্রিকা পড়ে না, আমাদের জুমার বয়ান শুনে না, আবার আমরা তাদের বয়ান শুনি না, তাদের পত্রপত্রিকা পড়ি না, মানে আমরা যারা জেনারেল তাদের কথা বলছি, তাদের পত্রপত্রিকা পড়ি না, তাদের কনফারেন্সে যাই না। তো এই জিনিসটার সমাধান তাহলে কীভাবে সম্ভব? তারা আমাদের কনফারেন্সে আসলে তারা আমাদের বিষয়গুলো বুঝতো, তাহলে এই জিনিসটার সমাধান কীভাবে সম্ভব? আচ্ছা, বিষয়টি অ্যাকচুয়ালি আমার প্রবন্ধের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ এমনটি নয়, পুরো অনুষ্ঠানের সঙ্গে জড়িত। তো আমাদের আয়োজক কমিটির সম্মানিত চেয়ারম্যান ডক্টর মঞ্জুর এলাহি স্যার উপস্থিত রয়েছেন। স্যার যদি উত্তরটা দিতেন আমার চেয়ে ভালো হতো। তবে যেটি বলা হলো, তাদের কিছু বক্তব্য আমরা কিন্তু শুনি এবং শুনেছি বলেই আমরা আমাদের আলোচনাগুলোতে তাদের বিষয়গুলো নিয়ে আসতে পেরেছি। এবং আমাদের আলোচনা তারা কতটা শুনে সেটা এটা আমার কাছে কোনো তথ্য নেই, আমি সঠিকভাবে এটা বলতে পারবো না। আর যে জন্য বললাম যে আমার মনে হয় আমাদের আয়োজক কমিটির সম্মানিত চেয়ারম্যান স্যার ডক্টর মঞ্জুর আলী স্যার যদি বিষয়ে কিছু বলেন, তাহলে আমরা এবং যারা শ্রোতামণ্ডলী রয়েছেন তারা আরও বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নটা করেছেন উনি যে আজকের যে এখন 3টা প্রবন্ধ উপস্থাপিত হলো, এই বিষয়গুলো নিয়ে কারোর সম্ভবত দ্বিমত নেই আজকের এনে, যে জন্য কেউ কোনো কিছু প্রশ্ন করেনি। তো ওনার কথা হলো, তার মানে হচ্ছে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা এই মতের সাথে একমত, মানে এই প্রবন্ধের সাথে একমত। যারা দ্বিমতকারীরা তারা এখানে আসে না বা আমাদের প্রবন্ধগুলো পড়ে না, আমরাও ওদের কনফারেন্সে যাই না, ওদের কোনো কিছু পড়ি না বা জানি না। তাইলে এই যে একটা মানে দ্বিমুখী দুই গ্রুপ দুই দিকে চলছে, এটার সমাধান কোন পথে আসবে সেটা? জি ধন্যবাদ। আসলে আমাদের এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে যে সংশয়গুলো নিয়ে আলোচনা করা। এখন এটা কিন্তু কোনো ঝগড়ার প্ল্যাটফর্ম না। মুনাদারা, যেটা দুই বিপরীত পক্ষ একসাথে মুনাদারা করা, তর্ক করা, সেটা ইসলামের সিস্টেম না আসলে। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে গবেষণামূলক স্টাডির মাধ্যমে তাদের যে শুবহাতগুলো, সংশয়গুলো আছে সেগুলোর উত্তর তৈরি করা। আমাদের এরপরে অনেকগুলো সেশন আছে যেখানে এগুলো নিয়ে আলোচনা হবে। প্রাচ্যবিদদের ব্যাপারে 3টা পেপার আছে। এই সমস্ত সংশয়ের মূল হোতা হচ্ছে তারাই এই সংশয়গুলো তৈরি করে দেওয়ার পরে আমাদের মুসলিমদের মধ্যে তার একটা প্রভাব তৈরি হয়। পরবর্তীতে ইসলামের মূল ধারার সাথে সম্পৃক্ত না থাকার কারণে এর সংশয়গুলো তাদের মধ্যে সন্দেহ সবার সৃষ্টি করে। তো ওটা নিয়ে আমাদেরই আলোচনা করতে হবে, লাগালাগির মাধ্যমে হবে না। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন আবু সাইদ খান, তিনি প্রচলিত ইসলাম ও তার ইসলাম এরকম একটা বিষয়ে বই লিখেছেন, বেশ কয়েকটা বই লিখেছেন, এবং দেখা গেল যে তার সাথে যারাই কথা বলেছে সে কিন্তু কোনো কথাই মানতে রাজি না। সেই ইমাম বুখারী রাহমাহুল্লাহ, পৃথিবীর সর্বকালের ইতিহাসের মুহাদ্দিসিনদের মধ্যে সবচেয়ে ক্ষণজন্মা একজন ব্যক্তি, সেই ব্যক্তিকে পর্যন্ত সে অত্যন্ত মানে বাজেভাবে কথা বলেছে। আমি আর সেটা উল্লেখ করলাম না। এভাবে যারা হাদিসকে অস্বীকার করে, যেমন ধরেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পিকে হিট্টি কি বাজে বাজে কথা বলেছে। অতএব পিকে হিট্টির সাথে আমাদের বসার কোনো প্রয়োজন নেই, আবু সাইদ খানের সাথে আমাদের বসার কোনো প্রয়োজন নেই। কিন্তু তারা যে সংশয়গুলো নিয়ে এসেছে সেটার একটা পর্যালোচনা হওয়া দরকার,
যাতে তাদের এই কথাগুলোর একটা সুন্দর জবাব তৈরি হয়ে থাকে এবং আমাদের মুসলিম স্কলাররা অথবা ওলামায়ে কেরাম কিংবা সাধারণ মুসলিম হিসাবে আমরা যেন তাদের কথার দ্বারা বিভ্রান্ত না হই। তারা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সংশয় সৃষ্টি করেছে। তো আসলে আমাদের এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সংশয়গুলো নিয়ে একটু আলোচনা করা। আমাদের যে ভাই প্রশ্ন করেছেন আমি তাকে অনুরোধ করব তিনি যেন আমাদের পরবর্তী সেশনগুলোতে উপস্থিত থাকেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মঞ্জুর এলাহি ভাইকে। আসলে মূলত যেমনটা বলা হয়েছিল, আমরা এখানে প্রশ্ন আছে কি নাই সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমরা গবেষণা করব, গবেষণা করে একটা সিদ্ধান্তের দিকে যাব। এই সিদ্ধান্তটা এখনই কারোর কাছে মেসেজ যাবে এরকম নয়, এটা হয়তো 1 মাস পর, 1 বছর পর, 2 বছর পরেও তার কাছে এই মেসেজটা যেতে পারে। সেই জন্যই আমাদের এই গবেষণা।